জি গেস্ট হাউস মাঝেপাড়া, মায়ানমার থেকে পালায় আসছি। গাড়ি বাড়ি আছে, ভালো করে দেখাই। যারা সিল নিতে চান অবশ্যই চলে আসবেন। আর আমার চলে আসলাম দীর্ঘ অনেকক্ষণ পর। এবার আমাদের যাওয়ার পালা। ভালো লাগতেছে না, ইচ্ছা করতেছে আরো 2-1 দিন থেকে যাই। আসলে এটা না সবার কর্মব্যস্ততা। আর এখন আমরা একটা রাত হয়তো কক্সবাজার থাকবো। কক্সবাজারের কিছু প্ল্যানিং আছে, ওগুলো করবো। আবার আসবো সেন্ট মার্টিন এক সময়, দেখা হবে আবারও সেন্ট মার্টিন। যেতে তো ইচ্ছে করতেছে না, সবাই এসে থেকে যাবেন। আর আসলে এ ভাইটার রেস্টুরেন্টে থাকতে পারেন, জি গেস্ট হাউস মাঝেপাড়া। তো এটাই, দেখা হচ্ছে একটু পর। আসলে নিজেকে রোহিঙ্গা মনে হচ্ছে, লাগতেছে মায়ানমার থেকে পালায় আসছি। দেখেন সবার অবস্থা, তাদের মধ্যে ব্যাগ, হাতের মধ্যে ব্যাগ, লাগতেছে মানে আমরা রোহিঙ্গা মিয়ানমার থেকে পালায় আসছি। যাই হোক, ছোট করতেছি না আমি কাউকে, সরি, জাস্ট বলতেছিলাম। যাই হোক, আজকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, কারণ 3টায় আমাদের শিপ, মানে আমরা কর্ণফুলিতে করে যাচ্ছিলাম। তো সেই জন্য বের হয়ে গেলাম। লাঞ্চ এখনো করি নাই, যদিও আমরা কক্সবাজার গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ বলতে ডিনারই করব রাতে। সেন্ট মার্টিন ট্যুর ভালো ছিল, তবে একটা কথা হচ্ছে যে এখানে সবকিছুই ঠিক আছে, খাবার দাবার বলেন, রুম খরচ বলেন, সব ঠিক আছে। লঞ্চগুলো যদি আবার ওপেন হয়ে যায় তখন মানুষের দুর্ভোগটা কমবে। এখন একটু যে কস্টটা বেশি পড়ে যাচ্ছে, গাড়ি ভাড়া একটু বেশি পড়ে যাচ্ছে। যাই হোক, সবাই সেন্ট মার্টিনটা কিরকম ছিল, যাই হোক সেন্ট মার্টিন আসবেন। সো গাইস, চলে আসলাম হচ্ছে আমরা জেটিঘাট, এটাকে বলা হয় জেটিঘাট। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের কর্ণফুলী এক্সপ্রেস, এটাতে করেই যাবো আমরা। ভালো করে দেখাই, আজকে ওয়েদার ভালোই, বিচ দেখতে অনেক সুন্দর লাগছে। খারাপ লাগছে যদিও এখান থেকে যেতে, ইচ্ছা করতেছে থাকতে, বাট সবার ব্যস্ততা। আর আমরা হয়তো আজকে রাত এবং আগামীকালকে সারাদিন কক্সবাজার থাকবো। সো ওই প্ল্যান করে আমরা এখান থেকে চলে যাব। সো সবার সাথে দেখা হচ্ছে শিপে উঠে।
এক্সপ্রেসে। তো এই হলো কর্ণফুলী এক্সপ্রেসের অবস্থা। আমরা সমুদ্রে কিছু এই অবস্থা, সবার ক্যামেরা চেন, সবাই আমরা চলে আসছি কর্ণফুলী এক্সপ্রেসে। যাই হোক, অস্থির একটা ট্রিপ, মানে ফিলটা বলে বোঝানোর ক্ষমতা নাই। যারা ফিল নিতে চান অবশ্যই চলে আসবেন, আর আমাদেরকে কিছু কমিশন দিয়ে দেবেন, তাহলে আমরা আপনাকে টিকিট মানে কালেক্ট করে দিতে পারবো। টিকিট যদি নাও থাকে আমরা আপনাকে কালেক্ট করে দিই। এটার মধ্যে রয়েছে সন্ন্যাসী পর্যন্ত, আপনারা এসে বুঝতে পারবেন। আমি রাইডার করে দেখছি, এখানে অনেক সৌন্দর্য দুনিয়া। কর্ণফুলী এক্সপ্রেসের সার্ভিসটা কিরকম? কর্ণফুলী এক্সপ্রেসের সার্ভিসটা অনেক ভালো। এক কথাই বলতেছি তো, এখানে টানাফাড়া থেকে শুরু করে সন্ন্যাসী পর্যন্ত সবকিছু বুঝতে পারবেন। না, কর্ণফুলী এক্সপ্রেসের সার্ভিস খুব ভালো। আপনার সার্ভিস খুব ভালো। আপনি যদি কম বাজেটের মধ্যে চান তাহলে পাবেন, এবং বেশি বাজেটের মধ্যে যদি চান তাহলে 1650 টাকা একটা টিকিট। 1650 টাকা, এটা হচ্ছে লো। আচ্ছা, হ্যাঁ, 250 টাকা দিয়ে টিকিট কাটছি। আপনি এখানে কেন? বিজয়, ফিলিংস কিরকম তোমার? অতীব ভালো, অনেক আরামদায়ক একটা জায়গায় এখন। শীত সীমান্ত, ফিলিংস কিরকম কর্ণফুলী এক্সপ্রেসের? কর্ণফুলী এক্সপ্রেসে বসে আসলে বাথরুমটা ভালো আছে, এই জন্য খুশি। দাদা কিরকম লাগছে? কিরকম মিস করতেছি। সন্ধ্যায় চোখ সাগরে বুকের পাথরে এসে যায়, অবাক যোজনায় ডুবিয়ে রেখেছি, ভেজা চোখ দেখায়নি তোমায়, এই হাজারায় তোমারই আকাশে নীরব বসে এসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। Inita, taguru taguru tinta tinta. জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। কেউ কথা রাখে ভালোবাসি, কেউ চুপি চুপি পায় কাছে আসি, কেউ গধূলি বেলায় দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া
জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। কেউ দূর আকাশে গেছেন আমাকে, কেউ জানাকিরা গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে, ভুল পঙ্কি মারা। 1 hour later. সো গাইস, দীর্ঘ 6 ঘন্টা থেকে 7 ঘন্টার পর আমরা কক্সবাজার চলে আসছি। অলরেডি আমাদের জাহাজ ঘাটে বেরিয়ে গেছে, এখন নামার পালা। নামার পর কথা হচ্ছে সবার সাথে। 6 hours later. চলে আসলাম কক্সবাজার, এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। আমাদের হোটেল অলরেডি বুক করে রেখেছে আমাদের এক বড় ভাই। কথা হচ্ছে হোটেলে গিয়ে সবার সাথে। 2 hours later. দীর্ঘ প্রায় 7-8 ঘন্টা কথা হচ্ছে। সেনমার্টিন থেকে প্রায় 7 ঘন্টা লাগছে জাহাজে করে। এখন যাচ্ছি রাতে ডিনার করার জন্য। আসলে অনেক বেশি টায়ার্ড থাকার কারণে সবার সাথে সেভাবে কথা বলা হয়নি, আর আমাদের হোটেলের কোন হোটেলে উঠেছি সেটাও দেখানো হয়নি সবাইকে। সো আগামীকালকে সকালে আশা করি সবাইকে আমি দেখাবো আমরা কোন হোটেলে উঠেছি, কত টাকা কস্ট পড়েছে। আমাদের শিপে করে আসতে পার পারসন খরচ হয়েছে 1650 টাকা শুধু আসা। আর আপনি যদি কক্সবাজার থেকে আসা যাওয়া করেন পার পারসন সম্ভবত 3000 টাকা টিকিট খরচ পড়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। সো যারা আসবেন শিপে করে আসতে পারেন। সো গাইস, এখন ডিনারের পালা। আমরা ডিনার করতে আসলাম পশি বাংলায়। ডিনার করে সবার সাথে কথা হবে। 1 hour later. সো গাইস, আজকের ব্লগ এইটুক পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকালকে সকালে। আমাদের কিছু প্ল্যান আছে। আগামীকালকে সকালে হয়তো আমরা সি পার্ল ওয়াটার পার্কে যাব। সো দেখা হচ্ছে সবাই আগামীকালকে সকালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পিস।